আগের ভিডিওতে আমি দিয়েছিলাম কিভাবে নমফেন থেকে আমরা সিএম রিপ এসে পৌঁছেছি। আজকে আমরা যাচ্ছি ওয়ান ডে ট্যুর আঙ্কার ভাট দেখার জন্য। প্রথমেই বলি, ক্লুক অ্যাপ থেকে কিন্তু আমরা আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম, ফলে হোটেলের সামনে গাড়ি এসে পৌঁছলো। আমরা চলে গেলাম সেই গাড়িতে করেই টিকিট কাটতে টিকিট কাউন্টারে আঙ্কার ভাট যাওয়ার জন্য। ভাড়া পড়ল $37, সরি ভাড়া নয়, এন্ট্রি ফির টিকিটের দাম পড়ল $37। আমরা টিকিটটা কেটে নিলাম এবং এই টিকিট কাউন্টারে এসেই কিন্তু আমরা যে ছবি তোলার ব্যাপারটা ছিল সেই ছবিটাও কিন্তু এই টিকিট কাউন্টারের সামনেই হয়ে গেল। আগে বাড়িতে বসে অনেক কিছু ভেবেছি, কি করে বুক করব, কি করে ছবি শুদ্ধ টিকিট কাটবো, অনলাইন থেকে তো টিকিটটা কাটা গেল না, অনেক কথা ভেবেছিলাম, কিন্তু দেখলাম কোনো অসুবিধাই নেই। ক্লুক অ্যাপ থেকেই আমাদের ফোন করে জানালো যে আপনাদের টিকিট কাটা না থাকলে কোনো অসুবিধা নেই, আমরাই টিকিট কাউন্টারে নিয়ে যাব। এবং তাই হলো, টিকিট কাউন্টারে গেলাম এবং টিকিটটা কাটা হলো $37 করে এক একজনের। আমরা যে টিকিটটা কেটেছিলাম ক্লুক অ্যাপ থেকে, সেটা হলো যে আমরা শুধু ওয়ান ডে ট্যুর করব, তার সঙ্গে নিয়ার বাই যে সমস্ত টেম্পেল আছে সেই টেম্পেলগুলো দেখব। আমরা সারাদিন এই আঙ্কার ভাট মন্দিরে ঘুরলাম, ঘুরে তার নিয়ার বাই যতগুলো টেম্পেল ছিল প্রত্যেক কটাই কিন্তু আমরা সেই দিনই কমপ্লিট করতে পেরেছি। এবং সব শেষে আমাদের যে ট্যুরটা শেষ হলো সেটা হলো সানসেট দেখিয়ে আমাদের ট্যুরটা শেষ হয়েছে। এবং আমরা রাত্রবেলা ওই 7টা নাগাদ আবার হোটেলে পৌঁছে গেছি। এবং পরের দিনের জন্যও কিন্তু আমরা তার পরদিন কি কোথায় যাব সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে রেখেছিলাম। ক্লুক অ্যাপ থেকেই ফ্লোটিং ভিলেজের টিকিট কেটেছিলাম, সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে দেব। শুধু আমরা ফ্লোটিং ভিলেজটা সেখানে শো করব, সেটাও ক্লুক অ্যাপ থেকেই কাটা ছিল। এই ক্লুক অ্যাপ যদি আপনার ডাউনলোড করা থাকে, আপনি ডাউনলোড করে নেন, তাহলে আপনার ঘুরতে কোনো অসুবিধা নেই। আপনি কলকাতা যেখানেই থাকুন, যে প্রান্তেই থাকুন ভারতের, সেখান থেকে আপনারা কিন্তু এই টিকিটটাকে বুক করে নিতে পারবেন। আর একটা কথা বলি, এটা আমি কোনো ভিডিওতে এই ইনফরমেশনটা পাইনি। আপনাদের কিন্তু একটা অ্যারাইভেল টিকিটের একটা অ্যাপের ব্যবস্থা করতে হবে, যেটা এয়ারপোর্টে বসে আপনারা করে নেবেন। অ্যারাইভেল বাড়িতে বসেও করা যায়। অ্যারাইভেল বলে একটা অ্যাপ ডাউনলোড করবেন এবং যেহেতু আপনারা ভিসা পেয়ে গেছেন, সেই ভিসার যাবতীয় ইনফরমেশন সেই অ্যারাইভেলের মধ্যেই সব দেখাতে হবে। এয়ারপোর্টে যাওয়ার পরে কিন্তু আর ভিসাটা কিন্তু ইমিগ্রেশনে লাগছে না, কেননা ওই অ্যারাইভালটাই কিন্তু সব কিছু সাপোর্টিং হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমরা আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি এয়ারপোর্ট নেবে কিন্তু কোনো অসুবিধা নেই। হোটেলের অ্যাড্রেস দিয়ে প্রচুর ট্যাক্সি ওখানে দাঁড়িয়ে থাকে এবং সঠিক দামে আমরা যেটা দেখে গিয়েছিলাম সেই টাকাতেই কিন্তু সেই গাড়ি আমাদের ট্যাক্সি আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর ওখানে যা ছোট ছোট গাড়ি চলে সেটা হচ্ছে টুকটুক। সেটা আপনারা যখন যাবেন খুব মজার ব্যাপার, বাইকের সঙ্গে সেই টুকটুকগুলো সেট করা থাকে। আর ফ্লাইটের টিকিট কিন্তু আমরা প্রায় 6 থেকে 7 মাস আগেই কেটে নিয়েছিলাম। হোটেলের বিবরণ আমি আগেই দিয়েছি, কোন হোটেলে ছিলাম, কেমন ছিল। আমরা 4 জন মহিলা এই ট্যুরগুলো নিজেদের স্বার্থে, নিজেদের ভালো লাগার জন্যই করে থাকি এবং খুব আনন্দের সঙ্গে ঘুরি নিজেরা। কোনো ট্রাভেলসের সঙ্গে আমরা যাই না এবং প্রয়োজনও হয় না। খুব ভালোভাবে চোখ বন্ধ করে আপনিও কিন্তু চলে যেতে পারবেন ঠিক এইভাবে, আপনার কোনো অসুবিধা হবে না। অবশ্যই কিন্তু ছাতা এবং টুপি সাথে রাখবেন। আমরা যেও খুব বৃষ্টির মধ্যে পড়েছিলাম, মুষলধারে বৃষ্টি, এবং কিছু সময়ের মধ্যেই সেই বৃষ্টি আবার থেমেও যায়। আর এই মন্দিরের চত্বর এবং যে নিয়ার বাই টেম্পল সত্যি সত্যি অসাধারণ। এবার আপনি যে টেম্পল দেখবেন, আঙ্কার ভাট দেখবেন, সেটা আপনি কিন্তু টিকিটটা 7 দিনের জন্যও কাটতে পারেন, 5 দিনের জন্য কাটতে পারেন, 3 দিনের জন্য কাটতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি কত দিনের জন্য এই মন্দিরগুলোকে ঘুরে ঘুরে দেখতে চান। আমরা 1 দিনের জন্যই কেটেছিলাম, কেননা পরের দিন আমরা অন্য জায়গায় ঘুরতে চলে যাব বলে আমরা একদিনেই সমস্ত টেম্পেলগুলো, আশেপাশে যে নিয়ার বাই টেম্পেল ছিল সেইগুলো সমস্ত কভার করতে পেরেছি। এবার আমি আর সবিস্তারে সেই টেম্পলগুলোকে দেখাচ্ছি না, আপনারা ক্লুক অ্যাপ ডাউনলোড করে দেখতেই পেয়ে যাবেন নিয়ার বাই টেম্পল মানে কোথায় কোথায়
ওনারা নিয়ে যাচ্ছেন এবং দেখাচ্ছেন। ক্লুক অ্যাপ থেকে, ক্লুক অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট আমি দিচ্ছি না, আমি বলতে চাইছি যে আমি যেখানেই ঘুরতে যাচ্ছি এই অ্যাপ থেকে সমস্ত ব্যবস্থা করে যাচ্ছি। এখনও পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি। ভিয়েতনামের ক্ষেত্রেও আমি তাই করেছি, আবার এখন এখানে এসেছি এটাতেও তাই করেছি, ব্যাংকক গিয়েছি সেখানেও তাই করেছি। ক্লুক অ্যাপের সহায়তায় আমি খুব ভালো মতো ট্যুরগুলো করতে পারছি। 3 দিনের জন্য আমরা এখানে ছিলাম। একদিন এই টেম্পলগুলো সব ঘুরে দেখেছি, দ্বিতীয় দিন আমরা চলে গেছি ফ্লোটিং ভিলেজ দেখতে, আর প্রথম দিনটা রাত্রে এসে পৌঁছেছি, ফলে সেই দিন আমাদের ঘোরার সম্ভব হয়নি। লোকাল মার্কেট, পাব, স্ট্রিট এগুলো আমরা সেদিন কভার করতে পেরেছিলাম। আর চতুর্থ দিনে কিন্তু আমরা ওখান থেকে কিন্তু নাইট সার্ভিস বা বাসে করে চলে গিয়েছিলাম কোহরং। কোহরংয়ের যে ভিডিও সেটা আমি পরে নিশ্চয়ই পোস্ট করব। অপূর্ব মনোরম দৃশ্য, কোহরংয়ের সমুদ্র সত্যি ভাবা যায় না। আর এই সিঁড়িগুলো চড়া কিন্তু কোনো ব্যাপার না, এই সিঁড়িগুলো কিন্তু আস্তে 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 করে বেশ সুন্দরই উঠে যাওয়া যায়, শুধু নিজের ব্যালেন্সের উপরে নির্ভর করবে আপনি কিভাবে উঠছেন। এবার বলি খরচের কথা। দেখুন, খরচটা যার যার নিজস্ব ব্যাপার, তবু আমি বলবো যে আপনি যদি পার হেড 70,000 করে টাকা ধরেন তাহলে আপনার এই ট্রিপটা কিন্তু খুব ভালো মতোই হয়ে যাবে।